অযৌক্তিক এবং অপ্রয়োজনীয় আগ্রাসন যে কখনোই ভালো কিছু বয়ে আনে না তা আবারও প্রমাণ করে দিল ভারত। নিলাম থেকে মুস্তাফিজকে কিনলেও পরবর্তীতে অহেতুক কারণ দেখিয়ে বাদ দিয়ে দেয়ায় মুস্তাফিজের ব্যক্তিগতভাবে লস হবে হয়তো 9 কোটি রুপি, কিন্তু এই ঘটনার রিয়াকশনে ভারতের লস হবে তার 5 গুণ বা প্রায় 50 কোটি রুপি। মুস্তাফিজের এই ঘটনার পরে বিসিবি বা বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসি কে অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে টি-20 ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো খেলতে ভারতে যাবে না বাংলাদেশ, এবং আইসিসিও পজিটিভ রেসপন্স করছে। খুব শীঘ্রই হয়তো বাংলাদেশের ভেন্যু পরিবর্তিত হয়ে শ্রীলঙ্কায় দেবে এবং নতুন একটা ফিক্সচার তৈরি করা হবে। এই পুরো ঘটনাতে ভারতের দৃশ্যমান কোনো ক্ষতি দেখা না গেলেও আদতে ভারতের এই ঘটনার প্রেক্ষিতে বা এই ঘটনার রিয়াকশনে বিরাট বড় লস হবে। টি-20 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশের যে 4টা ম্যাচ ছিল তার 3টা ম্যাচই কিন্তু কলকাতার ইডেন গার্ডেনে রাখা হয়েছিল, কারণ ভাষাগত মিলের কারণে এবং বাংলাদেশের ম্যাচ হওয়ার কারণে আইসিসিও এটা আগে থেকেই প্রেডিক্ট করছিল যে ইডেন গার্ডেনে যদি বাংলাদেশের ম্যাচগুলো রাখা হয় তাহলে বাংলাদেশের ম্যাচগুলোতে উপচে পড়া দর্শকদের ভিড় হবে, এবং এটা হবারও কথা। ইডেন গার্ডেনের ওই 3টা ম্যাচ সহ বাংলাদেশের মোট 4টা ম্যাচে শুধুমাত্র টিকিট বিক্রি হবার কথা 30 কোটি রুপি, যা এখন আর সম্ভব না। এছাড়াও এই ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশে আইপিএল সম্প্রচার করা হবে না বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ, এবং এই কারণে বাংলাদেশে যে আইপিএল সম্প্রচার করা হবে না এই কারণে আইপিএল কমিটির প্রায় 20 কোটি রুপি লস হতে যাচ্ছে। এই টাকার পরিমাণগুলো কিন্তু আমি আমার মন গড়া তথ্য হিসেবে বলছি না, ভারতেরই মূলধারার গণমাধ্যমের তথ্য অনুযায়ী এই 2টা কারণে, এই যে বাংলাদেশের ম্যাচগুলো ভারতে আর হচ্ছে না এবং বাংলাদেশে যদি আইপিএল সম্প্রচার না হয়, এই 2টা ঘটনাতে ভারতের আনুমানিক 50 কোটি রুপি লস হতে যাচ্ছে। যেখানে মুস্তাফিজের ব্যক্তিগতভাবে হয়তো 9 কোটি রুপি লস হবে, কিন্তু ভারতের লস হতে যাচ্ছে তার 5 গুণ বা প্রায় 50 কোটি রুপি।